আর রিভিউ নিতে উৎসাহ দেখাননি। গোটা ঘটনায় রীতিমতো রেগে যান মোহাম্মদ সিরাজ। পরে অবশ্য রিভিউয়ে দেখা গিয়েছিল আউট ছিলেন জাকির হাসান। সেটা দেখার পরেই সিরাজের কাছে ক্ষমা চেয়ে নেন পান্ত। হাসি মুখে নিজের ভুল মেনে নেন রোহিতও। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ওয়েলকাম মাই চ্যানেল। ভুল হয়ে গিয়েছে মাঠের মধ্যেই, সিরাজের কাছে ক্ষমাপ্রার্থী রোহিত ও ঋষভ। ভুল হয়ে গিয়েছে তাই মাঠের মধ্যেই মোহাম্মদ সিরাজের কাছে ক্ষমা চাইতে হলো ঋষভ পান্তকে। কেবল তারকা উইকেট কিপার নন, পেসারের কাছে ক্ষমা চাইলেন অধিনায়ক রোহিত শর্মা স্বয়ং। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট চলাকালীন মাঠের মধ্যে ধরা পড়ল এই দৃশ্য। দুই ক্রিকেটারের ক্ষমা চাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। চেন্নাইয়ের মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ। প্রথম ইনিংসে 376 রানে অল আউট হয়ে যান রোহিত শর্মারা। তারপর ব্যাট করতে নেমে একেবারে দিশেহারা হয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই ওপেনার শামদান ইসলামকে আউট করেন বুমরা। তারপর থেকে একের পর এক উইকেট পেয়েছেন ভারতীয় পেসাররা। আকাশদীপ সিরাজদের দাপটে ধুঁকছে টাইগার বাহিনীর ব্যাটিং লাইন আপ। তার মধ্যে অবশ্য সামান্য মতানৈক্য দেখা যায় টিম ইন্ডিয়ার মধ্যে। সিরাজের স্পেলের দ্বিতীয় ওভারে পঞ্চম ডেলিভারি করেন তারকা পেসার। জাকির হাসানের প্যাডে আছড়ে পড়ে বল। সঙ্গে সঙ্গে এলবিডব্লিউর আবেদন জানান মোহাম্মদ সিরাজ, কিন্তু সেটা নাকচ করে দেন আম্পায়ার রড টাকার। তখন অধিনায়ক রোহিতকে সিরাজ অনুরোধ করেন ডিআরএস নেওয়ার জন্য, কিন্তু উইকেট কিপার সাফ জানিয়ে দেন যথেষ্ট উচ্চতা ছিল না, লেগ স্টাম্প পেরিয়ে বল বেরিয়ে যেত। সেই শুনে রোহিত আর রিভিউ নিতে উৎসাহ দেখাননি। গোটা ঘটনায় রীতিমতো রেগে যান মোহাম্মদ সিরাজ। পরে অবশ্য রিভিউয়ে দেখা গিয়েছিল আউট ছিলেন জাকির হাসান। সেটা দেখার পরেই সিরাজের কাছে ক্ষমা চেয়ে নেন পান্ত। হাসি মুখে নিজের ভুল মেনে নেন রোহিতও। সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।